এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদের মুখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একের পর এক হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম। ইতিমধ্যে বাছাই পর্বের 4 ম্যাচে বাংলাদেশ দল দেখেছে 9টি হলুদ কার্ড, যার বড় মূল্য এবার দিতে হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচের আগে। ফাহমিদুল ইসলামের প্রথম হলুদ কার্ড আসে গত 10ই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে। এরপর দ্বিতীয় হলুদ কার্ডটি পান 14ই অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে। এএফসি নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় দুটি ভিন্ন ম্যাচে 2টি হলুদ কার্ড দেখলে তাকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হয়। সেই নিয়মে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ইতালি প্রবাসী ফাহমিদুল। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের আক্রমণ ভাগে বড় ধাক্কা, বিশেষ করে এমন সময় যখন দল গোল করার দিক দিয়ে ভুগছে। আর এই জায়গা থেকেই উঠে এসেছে এক নতুন সম্ভাবনার নাম, আরহাম ইসলাম। আরহাম ইসলাম একজন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার, যিনি অস্ট্রেলিয়ার এ লিগ ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের আন্ডারে 21 দলে খেলেছেন। তার খেলার ধরন, পজিশন এবং গতিময়তা দেখে অনেকেই তাকে তুলনা করেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজের সঙ্গে। 2024 সালের অক্টোবরে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে তার। শুরু থেকে আলো ছড়ানো এই স্ট্রাইকারের ক্লাব পারফরমেন্স বেশ নজরকাড়া। দ্রুত গতিতে খেলা, ডিফেন্ডারদের পিছনে ঢুকে যাওয়ার ক্ষমতা আর বক্সের মধ্যে চূড়ান্ত ফিনিশিং তাকে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবে ভাবতে বাধ্য করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার উপর জোর দিচ্ছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ইতিমধ্যে জানিয়েছেন, দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান বাংলাদেশি ফুটবলারদের সম্পৃক্ত করতে হবে। এই লক্ষ্যে একের পর এক প্রবাসী ফুটবলারকে টার্গেট করা হচ্ছে। আরহাম ইসলাম সেই পরিকল্পনারই অংশ। ইতিমধ্যে তার পারফরমেন্সে মুগ্ধ কোচিং স্টাফ এবং ফেডারেশন। এখন প্রশ্ন উঠেছে, ভারতের বিপক্ষে এত গুরুত্বপূর্ণ ম্যাচে ফাহমিদুলের শূন্যতা পূরণে কি আরহাম হতে পারেন সেরা বিকল্প? বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা এখন গোল করার ক্ষেত্রে। গত কয়েক ম্যাচে আক্রমণ ভাগে স্পষ্ট কোনো ধার ছিল না। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, যাদের বিপক্ষে গোল করতে হলে চাই দক্ষ ও সাহসী স্ট্রাইকার। আর ঠিক সেই জায়গাতেই আরহাম ইসলামের নাম উঠে আসছে। তরুণ হলেও তার মধ্যে আছে আধুনিক ফুটবলের সব গুণ, গতিময়তা, পজিশনিং সেন্স, গোলের জন্য সঠিক সময়ে বক্সে ঢুকে পড়া মুভমেন্ট এবং আত্মবিশ্বাস। সব মিলিয়ে তাকে দলে নেওয়ার দাবি আরো জোরালো হচ্ছে। এখন প্রশ্নটা আপনাদের, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি আরহাম ইসলামকে জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত? তিনি কি পারবেন নিষিদ্ধ ফাহমিদুল ইসলামের শূন্যতা পূরণ করতে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলে শেয়ার করে ছড়িয়ে দিন এই বার্তা।